কেমন মিষ্টি না টক না কি? পানসা কি? ওনারা এখন পরিষ্কার করেছেন, পরিষ্কার করে এই পড়ে যাওয়া গাছগাছালিগুলোকে সরাচ্ছেন। ওয়াটারমেলন আর বানানা কিউকাম্বার আর The boys are going into water. আজকে জল অনেক বেশি। তো পাচ্ছিস লম্বা মানুষ এরম করছিস কেন? যে এক হাতি আরেক হাতির সঙ্গে, ঝাড়গ্রামের হাতি মিটস কলকাতার হাতি। নাম নাম, এটা কি ছিল? একটু কিছু জানলে ওদেরকে খেতে দিতাম বল। এটা অ্যাকোয়াটিক পন্ড, সুন্দর মানে একদম ছিমছাম জায়গাটা। হ্যাঁ পুরোনো সেই হ্যাঁ কি বলতো রেট্রো ভাইবস। রেট্রো আরে ইউটি খুব হাওয়া এখন সেরকম ভাবে, আর কালকে ঝড় বৃষ্টি হওয়ার পরে আরো ঠান্ডা করে দিয়েছে। হালকা রোদের তাপও সেরকম ভাবে নেই। আর এই যে আমি একটা কাজু গাছ থেকে একটা কাজু পেড়ে দেখছি কেমন, দেখো কাঁঠাল হয়ে রয়েছে। তোর মাথার ওপরে দেখ কত কাঁঠাল আর এঁচড়, দেখতে পাচ্ছ? মানে এখানে তোমরা এমনি মর্নিং ওয়াক এমনি ওয়াক করলেও ভালো হয়ে যাবে, মাথা ফেটে যাবে। পুরো ভর্তি, দেখেছো? এত ভালো লাগছে এখানে। মানে আমাদের কলকাতায় যা গরম, সেই গরমের জন্য দুদিন রেস্ট নিতে চাইলেও গরম থেকে বাঁচার জন্য এই জায়গাটা আমি বলবো একদম আদর্শ। সামনে ওই যে ত্রয়জিৎ যেটা ধরছে ওটা হচ্ছে পাতিলেবু গাছ। আমিও সকালবেলা তখন ধরলাম এই সামনেরটা, এটাই পাতিলেবু গাছ, পুরো ভর্তি পাতিলেবু হয়ে রয়েছে। ছোটবেলায় আগে যখন আমরা মামার বাড়িতে যেতাম তখন কত গাছ চিনতাম, দেখতে পাচ্ছ কত লেবু হয়ে রয়েছে। এইগুলো সব লেবু হয়ে রয়েছে, আম হয়ে রয়েছে। এর দেখেও মনে হয় চোখেরও শান্তি। ওনারা এখন পরিষ্কার করেছেন, পরিষ্কার করে এই পড়ে যাওয়া গাছগাছালিগুলোকে সরাচ্ছেন। এই গাছটায় ভর্তি আম। এই যে এই যে এই দিকটা হচ্ছে লোকেদের বাড়ি, আর এই রাস্তাটা দিয়ে আমরা এই রাস্তাটা দিয়ে হেঁটে এলাম। আর এখানে বাচ্চাদের জন্য একটা স্লিপ করা আছে, এই যে এখানে দোলনা রয়েছে। এই যে এইটা হচ্ছে আমরা যেখানটায় আছি, এই যে ব্লু অ্যান্ড রেড, এইটা জলের ট্যাঙ্কি দেখতে পাচ্ছ, ওইটা পুরোটাই গ্রিনারিতে ঢাকা। এখানে ঝাড়গ্রামে গরমকালে এলেও তোমাদের কোনো গরম লাগবে না। গাছ থাকলে যেটা হয়, গাছ থাকলে তো আর গরম লাগে না, এটাই। কালকে ওই দিকের ওই বাগানটায় যে আম পাড়ছিলাম ওইটা, এই যে স্লিপটা এখানটায়, আর ওই যে দোলনাটা ওখানটায় বাচ্চাদের জন্য। আর বড়রাও চলতে পারবে, সেরকম ভাবেই করা আর কি। এটাতে আছে পুরি, ফ্রেঞ্চ টোস্ট, এগ টোস্টার, ব্যাস। আর এখানে বাটার আর জ্যাম টোস্টও আছে, যে যেটা নিতে চান নিয়ে খেয়ে নেবে। এটা একটা ফ্রুট কাট, ওয়াটারমেলন আর বানানা। আমি কি বললাম? কিউকাম্বার আর বানানা। এটা আমাদের থাকার জায়গা ছিল। এই লনটা খুব সুন্দর, এই বারান্দা। এখানে টোটাল 6টা রুম আছে, ওই লাস্ট রুমটা আমাদের। এখন বেরিয়েছি
এখানে কয়েকটা জায়গায় দেখো গাছে লিচু হয়ে আছে। এটা যদি একটু পারা যায় তো ওই জন্য টেস্ট করব। গাছটায় প্রচুর লিচু হয়ে রয়েছে আর এরা বলছে এখন লিচু পারবে না, পার ও কাঁচাটাই খাবে, কি করা যাবে। বিজুকে ডেকেছে আর আমি সুইমিং পুলের পাশে দাঁড়িয়ে এসেছি। কি করছিস তোরা? পেরেছিস? আমাকে দেখা কেমন দেখতে, দেখা এখানে। এই যে লিচু খাও ছাড়িয়ে, গাছ থেকে পাড়া লিচু খাচ্ছে এখন। কেমন মিষ্টি না টক না কি? পানসা কি? পাঁচাও না, টক মিষ্টি টেস্ট আছে, হেভি টেস্ট। মাথা মিঠা আম যেরকম হয় এটা হচ্ছে সেরকম। সবজিটা কোথায়? The boys are going into water. আজকে জল অনেক বেশি। পা তো পাচ্ছিস, লম্বা মানুষ ওরম করছিস কেন? এই যে নিয়ে নাও, এটা এবার তোমরা ভাসবে। কালকে জলের কালার আজকের জলের কালারের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। এবার বিজু ভাই এরা জাম্প পাবে নাকি? এরা জাম্প করে দে তুই। না এইখান থেকে, এইখানটা, ওখানে নয়, এইখান থেকে দে। স্লোমোতে নিয়ে কি হবে? না না না, আমার ক্যামেরায় জল চলে আসবে। না না, এখান থেকে ঝাপা বসু স্লোমোতে না, ওইটা ওরকম ভাবে তো। তো এরা এখন জল এখন চিল করছে। আজকে আমি চিল করতে পারছি না, এরা চিল করছে। কি করছে বলছে পাতল। কি এটাকে সাঁতার কাটা বলে? এটাকে জল কেলি করা বলে। আর একজনকে সাঁতার শেখাচ্ছে, ওই দেখো। বাবা ই বাবা, বাচ্চাকে, একটা বড় বাচ্চা সাঁতার শিখছে। একটা বড় বাচ্চা দুখানা ধরে, একটা বড় বাচ্চা। বাবা আবার বাবু হয়েছে একজন। এই নাম নাম, এটা কি ছিল? এটা কি ছিল? আমাদেরকে, আমি আজকে একটা নিরামিষ থালি নিয়েছি। ভাত আছে, পাঁপড় আছে, বেগুন ভাজা, আলু ভাজা, স্যালাড, আর ত্রয়জিৎ এটা আলাদা করে পমফ্রেট মাছ নিয়েছে। আর তার সাথে দিয়েছে দুটো সবজি। এটা একটা আলুর সবজি, এটা একটা মিক্সড ভেজ। আর তার সাথে ডাল দিয়েছে, চাটনি দিয়েছে, রসগোল্লা দিয়েছে। আর এখানে আর একটা এক্সট্রা চিকেন নেওয়া আছে। আর আমি তো খেতে চলে এসেছি, কিন্তু ওরা এখনও খেতে আসেনি। ওরা হচ্ছে ওই যে দেখো, এখনও সাঁতার কাটছে, তিনজনেই। ওরা এসে তারপরে খাবে, আমি এতক্ষণে খেয়ে নিই। ঘুমিয়ে পড়িস না। তাই এখন বিজু আর সমীক যাচ্ছে। ফোন করছি। হ্যাঁ, আমাদের টোটো আসছে আর ওরা এখন বাইকে করে গিয়ে চলে আসবে। হ্যাঁ, আমাদের সাথে অন দ্য ওয়ে। আমরা এখন কোথায় যাব? আমরা এখন ক্রিশ গার্ডেন। একটা প্রি ওয়েডিং শুট হচ্ছে না পোস্ট ওয়েডিং ভাই? এই যে এখানে একটা পোস্ট ওয়েডিং না প্রি ওয়েডিং শুট হচ্ছে। কি হলো? পাখি উড়ে যাচ্ছে। টাটা। টাটা করিস না মারা। হ্যাঁ 5 মিনিট। হ্যাঁ, অমিক বিজু চলে গেছে। আর এইখানে দেখতে পাচ্ছ আমরা প্রি ওয়েডিং শুট হচ্ছে। এই যে আমার পেছনে, প্রি ওয়েডিং না পোস্ট ওয়েডিং জানি না, আমি তো মেয়েটাকে বিবাহিত দেখেছি। যাই হোক, প্রি ওয়েডিং না পোস্ট ওয়েডিং শুট চলছে এখানে হয় আরণ্যকে। আজকে বেশ আরণ্যকটা জমজমাট হয়ে আছে, লোকজন এসছে অনেক। একটু টোটো করে বেরোচ্ছি, কোথায় কোথায় যেন যাচ্ছি। একটা ক্রিশ গার্ডেন না কি, দাদা এসছে আমাদেরকে নিতে। আর কালকে আমাদেরকে হাতি দেখাবে দাদা বলছে। হ্যাঁ, আজকেও বলছে হাতি দেখাবে। তো দেখা যাক, দেখতে পাই কিনা আমরা। ক্রিশ গার্ডেন মানে যে আমাদের ক্রিশ গার্ডেন যেতে হবে এরকম ব্যাপার নয়, আমরা একটু জঙ্গলে ঘুরলেও হবে। হ্যাঁ হ্যাঁ,
মানে হ্যাঁ এখন হাতিটা অনেক বেশি। হাতির পরিস্থিতিটা এখন খুব সাংঘাতিক, হ্যাঁ। সেটাই বলছে। রামলাল বলছে আমরা এখানে এসে কালকে চেক ইন করলাম না তোমার সাথে, বলছে রামলাল পরশুদিন রাত্রির বেলা ওই কালভারটার উপরে ওই রাস্তাটার ওখানে দাঁড়িয়েছিল, বললো এসে বেল খেলো ঘাস পাতার গাছ ফাছ খেলো, খেয়ে চলে গেল। এটা ক্রিস গার্ডেনের রাস্তা। হ্যাঁ আমরা ক্রিশ গার্ডেনে এসে পৌঁছে গেছি। এই যে ওয়েলকাম টু ক্রিশ গার্ডেন। তো ত্রয়জিৎ ভেতরে গেছে, ভেতরে টিকিট কাটা হচ্ছে। হ্যাঁ ঠিক আছে। কত কত করে টিকিট? 50 টাকা করে টিকিট। আর এই যে ক্রিশ গার্ডেন লেখা। ফেভারিট ক্যারেক্টারের পাশে বসেছিস? চার্লি চ্যাপলিন। এটা জোকার, এটা চার্লি চ্যাপলিন না? এর জন্য এই পার্কটা আদর্শ, এইসব বাচ্চাদের খেলনার জিনিস করে রাখা। আর একজন তো ফটো তুলেই যাচ্ছে, বলছে এখানে ফটো তুলে দেই, যে এই কার্টুন ক্যারেক্টারগুলো দেখে বলছে তুলতে। আর এই যে এখানে একটা দোলনাও আছে, ওইদিকে আরো স্লিপ ফ্লিপ দোলনা রয়েছে। যে এক হাতি আরেক হাতির সঙ্গে, ঝাড়গ্রামের হাতি মিটস কলকাতার হাতি। ক্রিশ গার্ডেনেই আমরা একটা খুঁজে পেয়েছি জলাশয়, এখানটায় মাছ আছে। ওয়াও, দেখতেই পাচ্ছ দূর থেকেই, কাছ থেকে দেখাই। বাহ, বিচরণ করছে। একটু কিছু জানলে ওদেরকে খেতে দিতাম বল। হ্যাঁ এটা অ্যাকোয়াটিক পন্ড। হ্যাঁ ওই দিকেও আছে, পুকুরটায় সব পাতা পড়ে আছে। এই যে মাছটা আর একটা আসছে, আর এই যে এরা বিচরণ করছে। জট বেঁধে আবার কোথায় যাচ্ছে। আচ্ছা হ্যাঁ, এই যে বড়টা, এই যে বেরিয়েছে। ওরা মুখ তুলছে। হাই হাই মাছ, হাই হাই হাই। এই মুখ তুলো, এই দেখ। হাই মাছ, হাই। আড্ডা, এটা আড্ডাতে, আড্ডার জায়গা। দারুণ জায়গা। আপনি তো বলতে পারবেন যে আড্ডাতে আছে। না ক্যাফে আছে, ওটাও আমার ভাইয়ের কাছে। এটা কি খাবে এটাই বুঝতে পারছি না। আমি জিজ্ঞাসা করলাম পিজা খাবে, তো বললো তো পিজার জন্য বেস্ট জায়গা, এখানে ডোটা নিজে বানায়। আচ্ছা, সুন্দর, মানে একদম ছিমছাম জায়গাটা। হ্যাঁ আর পুরোনো সেই হ্যাঁ, কি বলতো রেট্রো ভাইবস, রেট্রো। আর এই টিনের ওপরে সিম্পলের মধ্যে সুন্দর বানিয়েছে, তাই না? হ্যাঁ। এসেছি পিৎজা খেয়ে, কোল্ড কফি খেয়ে, আড্ডা বলে ওই ক্যাফেটা থেকে। আর আজকে ফুলের আলোগুলো দেখছি জ্বালিয়েছে, পেছনে দেখতে পাচ্ছ কালারগুলো চেঞ্জ হচ্ছে ওইখানটায়। আর বেশ সুন্দর লাগছে, অন্ধকার হয়ে গেলেও। কালকে তো এখন ঝড় বৃষ্টি হচ্ছিলো বলে বাইরে বেরোতে পারিনি, আর লোডশেডিংও ছিল, বাট এখন বেশ সুন্দর লাগছে। আর আজকে আরণ্যকে প্রচুর লোকও রয়েছে, কালকে একদম সেরমভাবে লোক ছিল না। এই যে চলে এসেছি ওপরে, আর পাশে এই যে সুইমিং পুলটা দেখছো, কালারগুলো চেঞ্জ হচ্ছে, এটা কালকে ছিল না। কি আর আজকে তো জলটা পুরো ভর্তি রয়েছে, দারুণ লাগছে, জাস্ট দারুণ লাগছে। পুরো দুটো পুলেই আলো জ্বলছে, ও জাস্ট দুর্ধর্ষ লাগছে। ওপরে আর একটা ফ্যামিলি এসছে আর কি, দেখছি দূরে বসে আছে, এটা বিজু আসছে।
আমরা এখন রাতের অন্ধকারে বিজুর বাইকে করে এলাম। টোটোর থেকে তো তাড়াতাড়ি আসে। হ্যাঁ, টোটোর থেকে তো ভালো আসে। অনেক তাড়াতাড়ি। আমরা এখন যাচ্ছি ডিনার করতে। তো আজকে আমরা ডিনারটা রেস্টুরেন্টে করব ঠিক করেছি, যেহেতু আজকেই মানে রাতের বেলার দিক থেকে লাস্ট, কালকে যেহেতু বেরিয়ে যাব, তো সেই জন্য আজকে আমরা এখন রেস্টুরেন্টে যাচ্ছি, গিয়ে ডিনারটা করে নিই। সন্ধেবেলাও আরণ্যকের সৌন্দর্যটাই আলাদা, তাই না? আমরা কি কি অর্ডার করেছিলাম? আমরা অর্ডার করেছিলাম হচ্ছে একটা ফ্রাইড রাইস আর কুং পাও চিকেন, বাদাম দেওয়া চিকেন। Let's go for tea. এই চেয়ারটা কি আমার জন্য সরিয়ে দিবি? ও না স্যার করে নিচ্ছি আমরা। এখানে আমাদের এসছে হচ্ছে এটা কুং পাও চিকেন আর এটা ভেজ রাইস। এই যে হাওয়া দিচ্ছে, এখন তো এটা হাওয়াই মনে হচ্ছে, ঝড় ভেবে আমরা উপর নিচ থেকে উপরে চলে এলাম। সেটা আমরা নিচ থেকে দেখছি বলে। হ্যাঁ, এটা উপরে তুই এটা উপরে ঝড়। এসে দেখছি। আর জঙ্গল বলে এখানে আর ঝড়টা যেহেতু এত বেশি। ফোরকাস্ট, হ্যাঁ যেহেতু ফোরকাস্ট হয়ে রয়েছে, হওয়াটাই তো হবে। আওয়াজটা পুরো এদিক থেকে আসছে, হ্যাঁ, এদিক দিয়ে আর বেরিয়ে চলে ওই যাচ্ছে দিকের হাওয়াটা। ওই দিকটা যেহেতু জঙ্গল, ওই পুরোটাই দিকের ফাঁকা। আওয়াজটা, আমরা নিচে যেহেতু ওখানটায় বসেছিলাম, ওখানে প্রচন্ড স্ট্রং একটা আওয়াজ আসছিল। এখন বাজে দেখতে হবে ওইরকমই 10 10:30টার কাছে। হ্যাঁ এখানে প্রচন্ড মানে মুষলধারে না, কিন্তু ভালো বৃষ্টি শুরু হয়ে গেছে। ইয়ের জলটা দেখলে সবাই বুঝতে পারবে সুইমিং পুলের এটা মুষলধারেই বৃষ্টি প্রায়। সুন্দর বৃষ্টি হচ্ছে। এমনি আজকে গরম ছিল না, তো তার উপর আবার বৃষ্টি হয়, আরো ঠান্ডা করে দিচ্ছে। রাতে ঘুমটা হেভি হবে। তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। কালকে আমরা চলে যাচ্ছি আবার কলকাতা। তো আশা করছি ব্লগটা দেখতে খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, আর যারা চ্যানেলটাতে নিউ সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, চলো টাটা, গুড নাইট, বাই।